হাই, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমাদের বাড়িতে আমার কাকারা এসছে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি একটু ঘুরতে বেরোবো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ঝিলিমিলি বলে একটা জায়গা রয়েছে, তো ওখানে আমরা যাচ্ছি। তো এখন বেরোইনি, একটু পরেই বেরোবো। তো চলো, তোমাদের সাথে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর সব কিছু তোমরা ব্লগে দেখতে পাবে। আমি সব কিছু পরপর দেখাবো। তো চলো। আর এখানে দেখো আরেকজনকে কী করছি, এখানে এই ক্যামেরা পিছনে চলে যাচ্ছে ও। তো চলো এবারে গাড়িতে উঠবো, উঠে নিয়ে তারপরে আর বাকি সবাই ঘরের ভিতরে রয়েছে, তো ওরা গাড়িতে উঠে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, দেখো এখানে সবাই আমরা বসে গেছি। তো আমরা আমাদের গাড়ি নিয়ে নিই, আমরা একটা আলাদা বড় গাড়ি বুক করেছি। তো যে কারণ কি অনেকজন আমরা রয়েছি, তো সবাই তো একটা গাড়িতে সবার হবে না, সেজন্য আমরা একটা বড় গাড়ি বুক করেছি। সেই গাড়ি করে আমরা যাচ্ছি ঘুরতে। তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি, রাস্তায় যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেরোনোর মানে পরেই ঠিক বেরোনোর আগেই আমরা ঠিক করলাম, যে বাবারাই ঠিক করছিল যে মানে কি করবে, আগে ঘুরতে যাবে না আগে লাঞ্চ করবে। কারণ কি আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়েছি 11:30 12টার সময়। তো সেই জন্যে বাবা বাবা বললো যে না, আগে যদি আমরা লাঞ্চ করে নিই তাহলে ঘুরতে আমরা অনেকক্ষণ ঘুরতে পারবো, আর আমাদের তাড়াও থাকবে না যে লাঞ্চ করিনি তাড়াতাড়ি যেতে হবে, সেই তাড়াটা থাকবে না। তো সেই উদ্দেশ্যে আমরা আগে লাঞ্চ করে নেব। আমাদের ওইটাই প্ল্যান হয়েছে যে আগে আমরা লাঞ্চ করব, দেন তারপরে আমরা ঘুরতে যাব। তো সেই জন্যে আমরা এখন আবার তো দেখো আমরা আবার সেই জায়গায় চলে এসেছি, ইনপুরের রাঙ্গামাটি রেস্টুরেন্টে। তো এর আগের যে ব্লগটা যারা দেখেছিলে তা তারা জানবে যে আমরা ওই আগেও এসেছিলাম ইনপুরের রাঙ্গামাটি রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। তো এখন আমরা সবাই মিলে এবারে ভেতরে ঢুকবো। ওখানেই আমরা ঠিক করেছি যে আগে লাঞ্চ করে নিয়ে তারপরে ঘুরতে বেরোবো, তাহলে আমাদের তাড়া থাকবে না। তো এইখানে দেখো আমি শেয়ার করেছি তোমাদের সাথে যে এই রাঙ্গামাটি রেস্টুরেন্টে খাবার কীরকম থাকে, থালিগুলো এক একটা থালি কীরকম থাকে। তো তার সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও এখানে কীরকম থালি পাওয়া যায়। যখন তোমরা নিশ্চয়ই আগে দেখেছিলে, যখন আমার জেঠিমা আর আমার ভাই এসেছিলো তখনও কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই এসেছিলাম, এই রাঙ্গামাটি রেস্টুরেন্টে। তো যারা ওই ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে, যারা এখনও দেখোনি তারা ওইটা দেখে নিও। তো আমরা ওই রেস্টুরেন্টেই আবার কিন্তু এসছি, এই রাঙ্গামাটি রেস্টুরেন্টে। তো এখানে আমরা এখন সবাই লাঞ্চ করছি। এখানে দেখো ভাতের পরিমাণটা কত কম আছে, আর তরকারি ডাল এগুলো একটু বেশি আছে। তো আমাদের ফাইনালি লাঞ্চ হয়ে গেছে, তো আমরা এখন বাইরে আমি বেরিয়ে গেছি। তো এখন এমনি দাঁড়িয়ে রয়েছি, একটু পরেই আমরা বেরোবো। তো তোমাদের এই রেস্টুরেন্টটা তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন রেস্টুরেন্টটা। তো এখন আমরা আবার বেরিয়ে গেছি লাঞ্চ করে পর রেস্টুরেন্ট থেকে। এখন আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে ঝিলিমিলি যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে, তো সেইখানে আমরা যাচ্ছি এখন।
জঙ্গলটা দেখতে। আমরা কিন্তু সেই জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আমরা ভালো একটা জায়গা পেয়েছি। তো এখানে ঠিক হয়েছে জন্যে আমরা দাঁড়াবো, যেখানে জঙ্গলটা দেখার জন্যে। তো দেখো একটু পরে আমরা এখানে দাঁড়াবো, তোমাদের দেখাবো। তো তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি মাঝখানে রাস্তাতে। দেখো শুনশান জায়গা, একদম পুরো রাস্তাটা পুরো শুনশান, এক দুটো গাড়ি যাচ্ছে খালি। আর এইটা একটা উই ঢিবির মতো ছিল, তো সেটা তোমাদেরকে একটু দেখালাম। তো আবার আমরা ওই জায়গা থেকে আবার বেরিয়ে গেছি। তো এখন আমরা আবার গাড়ি থেকে নেমেছি। তো এখানে এটা হচ্ছে ঝিলিমিলির জঙ্গলে। তো এখান থেকে দেখো আমরা একটা উঁচু জায়গায় উঠবো, উঠে তোমাদেরকে ওইখান থেকে জঙ্গলটার ভিউটা দেখাবো। তো এখন আমরা ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। তো সেই জায়গায় আমরা চলে এসেছি, দেখো। এটা হচ্ছে তার জঙ্গলটা। এখানে আমরা দু বোনে মিলে একটু নিয়েছি। তো এইখানে আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে একটু হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল হাঁটতে আমাদের। আমরা প্রায় অনেকটা গেছি হেঁটে হেঁটে ভেতর অব্দি জঙ্গলে, দুপাশে গাছ আর মাঝখানে রাস্তা। বেশ ভালো লাগছিল হাঁটতে।
ঘন জঙ্গল একদম। তো আবার আমরা কিন্তু এখন আবার বেরিয়ে গেছি ওই জঙ্গল থেকে বেরিয়ে, এখন গাড়ি করে আবার যাচ্ছি এখন আমরা। তো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো ওয়াচ টাওয়ারে উঠেছি আমরা। তো সেখান থেকে তোমাদের এই ভিউটাগুলো দেখাচ্ছি, তুলেছিলাম আমরা এই ভিউগুলো। এগুলো সব ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে তোলা এই ক্লিপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে সবাই ছবি তুলছে, সবাই উঠেছে এখানে, দেখছে ভিউটা। তো এখন আমরা যে জায়গাটাতে এসছি, তো সেটা হচ্ছে যে এই তালবেড়িয়ার ড্যাম, মানে এটা একটা নদীর উপরে রয়েছে ড্যামটা। তো সেখানে আমরা এখন এসছি। আর এই ড্যামটাকে ঘিরেই রয়েছে এক গভীর জঙ্গল। তো আমরা ওই এখন একদম ওই ড্যামটার কাছে কাছে যাচ্ছি। আর আমি তো একদম ক্যামেরা নিয়ে সোজা নিচে চলে গেছিলাম, মানে সেখানে মারা কেউ যায়নি, ওরা সব উপরে উপরে ছিল, আমি একদম সোজা নেমে ভিডিও করার জন্য নিচে চলে গেছিলাম। মানে একদম বেশ সুন্দর লাগছিল, আর খুব হাওয়া দিচ্ছিল, মানে আরো ভালো লাগছিল সেটা। আর আর ওইখানে দেখো আমাদের গাড়ি রয়েছে, আর ওই যে মারা সব দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো বাবা আর আমার বোন জলে, ওরাও আমাদের দেখে দেখে চলে এসছে। তো এখন আমরা ওই ড্যাম থেকে বেরিয়ে আবার বেরিয়ে গেছি, তো এখন আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি এখন, তালবেড়িয়া জঙ্গলের রাস্তা দিয়ে।
তো এখন আমরা যে জায়গাটায় এলাম ওই তালবেড়িয়া জঙ্গলের মধ্যে দিয়ে, তো এটা এলাম আমরা সুতান। সুতান বলে একটা জায়গা রয়েছে, তো এখানে আছে ছোট্ট একটা ঘন জঙ্গলের ভিতরে রয়েছে এটা একটা ছোট্ট লেক। তো সেই লেকের মধ্যে আমরা এসেছি, লেকের কাছে। তো এখানেও দেখো ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই ওয়াচ টাওয়ার থেকে উঠে এইখান থেকেও ভালো ভালো লেকটার চারপাশটা দেখা যায়, লেকটাকে দেখা যায়। তো আমরা ওই ওয়াচ টাওয়ারটাতেও উঠেছি, তোমাদের একটু পরেই দেখাবো সেই ক্লিপগুলো। তো এই দেখো এইগুলো হচ্ছে ওই ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে এগুলো তোলা হয়েছে ওই লেকটার। এগুলো সব ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে এই ওয়াচ টাওয়ার থেকে উঠে নিয়ে লেকের। তো এবার আমরা আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে। তো আমাদের এখান থেকে বাড়ি অনেকটাই রাস্তা আছে, তো এখন যেতেও অনেকটা টাইম লাগবে। তো তোমাদের মাঝখানে মাঝখানে আমি অনেক কিছু দেখাবো, তো তোমরা দেখো। তো প্রায় সন্ধেও হয়ে এসছে। খালি জঙ্গলটা দেখো তোমরা, ঘন জঙ্গল পুরো। আমরা এই ক্লিপটা এর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কি আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, পাশটা এত সুন্দর লাগছিল, গাছ, পুরো রাস্তাটা পুরো গাছে ভর্তি ছিল। তো এখানে আমি ওই রাস্তায় যাওয়ার পথ যাচ্ছি যেহেতু, তো মাঝখানে আমি এখানে ক্লিপটা নিয়েছি, ছোট ক্লিপ দিয়ে দিয়েছি তোমাদের সাথে, শেয়ার করেছি এখানে ছোট্ট।
তো এখন আমরা রাস্তায় যেতে যেতে সবাই ঠিক করলো যে বাড়ি ঢোকার আগে সবাই চা খেয়ে তারপরে বাড়ি ঢুকবে। তো সেই জন্যে আমরা এখন এসছি খাতড়াতে। তো এইখানে একটা আছে রেস্টুরেন্ট, ঐশী রেস্টুরেন্ট বলে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ঐশী রেস্টুরেন্ট। তো এইখানে সবাই এখন চা খাওয়ার জন্যে আমরা দাঁড়িয়েছি। তো এখানে সব মায়েরা দেখো এখানে চা খাওয়ার জন্য বসে আছে ওখানে। তো এখানে আমি আর আমার বোন নামিনি, গাড়িতেই রয়েছি। আমাদের আর এনার্জি ছিল না গাড়ি থেকে নামার, সেই জন্য আমরা গাড়িতেই বসেছিলাম। আর এরপরে আমরা বাড়ি ফিরবো আর কিছুক্ষণের মধ্যে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, মানে 6টা সাড়ে 6টা বাজে। তো আমরা আশা করছি 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো আমাদের ট্রিপটাও বেশ ভালোই হয়েছে একদম। আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করো।